আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাড়িতে থাকতেন। এটি আটচালা ঘর নামেও পরিচিত। আমার আজকের গন্তব্য কবির বাড়ি। তো কবির বাড়ি যাওয়ার সময় দেখলাম এই পার্কটা, এটা চুয়াডাঙ্গা জেলার অন্যতম একটা বিনোদন কেন্দ্র। চুয়াডাঙ্গায় বেশ কিছু ঘোরাঘুরি করার জায়গা আছে, তার মধ্যে এই জায়গাটা অন্যতম। এই বিলটার নাম হচ্ছে রাইসা বিল। এই জায়গাটার লোকেশন হচ্ছে কুড়ুলগাছি, দামুড়হুদা, চুয়াডাঙ্গা। আপনি যদি কখনো এই রাস্তায় আসেন তাহলে রাস্তার পাশাপাশি এই বিলটা আপনাকে সত্যি মুগ্ধ করবে। আর এই বিলটা অনেক বড়। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা নদী, কিন্তু পরে দেখলাম না, এটা একটা বিল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা মুজিবনগর রাস্তা নামেও পরিচিত। এদিক দিয়ে মেহেরপুরেও যাওয়া যায়। তো আমরা আজকে যাচ্ছি কাজী নজরুল ইসলামের বাড়িতে। কথা বলতে বলতে চলে আসলাম কবির বাড়ির সামনে। চুয়াডাঙ্গা শহর থেকে 22 কিলোমিটার দূরত্বে কবির বাড়ির এই জায়গাটা। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মিশনপাড়ায় অবস্থিত এই আটচালা ঘর। যাদের চিনতে অসুবিধা হবে তারা রাস্তায় শুনে শুনে আসবেন। এই যে চলে আসলাম কবির বাড়ির সামনে। কবি এই জায়গাটায় প্রায় সময় আসতেন এবং থাকতেন। ভিতরে ঢুকতেই ফলকে কবিকে নিয়ে কিছু লেখা আছে এবং বিস্তারিত আমি একটু কিছু বলছি, আপনারা জেনে রাখুন। এই গ্রামের সম্ভ্রান্ত বংশের একটা ছেলে কলকাতায় চাকরির সুবাদে থাকতেন এবং তার নাম ছিল মাহিম সরকার। মাহিম সরকারের বাড়িতে কবি যাতায়াত করত এবং তাদের খুবই সখ্যতা ছিল। মাহিম সরকারের 2 মেয়ে আভারানী ও শিউলি রানী সরকার নজরুল গীত চর্চা করতেন। আর মাহিম সরকারের আমন্ত্রণেই কবি সপরিবারে এখানে বেড়াতে এসেছিলেন অনেক কয়বার। 1926 সালে 27 বছর বয়সে কবি সপরিবারে এখানে বেড়াতে আসেন। এই সময় তার সাথে তার শাশুড়ি গিরিবেলা, স্ত্রী প্রমীলা ও বড় ছেলে বুলবুলও এসেছিলেন। তারা 2 মাস এখানে অবস্থান করেছিল। কলকাতা থেকে ট্রেন যোগে দর্শনায় নেমে 6 মাইল গরুর গাড়িতে করে কার্পাসডাঙ্গায় তারা আসেন। কৃষ্ণনগর থেকে কবি অনেকবার এখানে এসেছেন এবং থাকতেন। তো ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে এই জায়গাগুলো দেখে সত্যি আমার 100 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে, যে কবি 100 বছর আগে এখানে থাকতেন। কবি এখানে যখন থাকতেন তখন হর্ষপ্রিয় বিশ্বাস নামক একজনের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয় এবং কবি এখান থেকে চলে যাবার পর এবং মারা যাবার পর তার স্মৃতি বিজড়িত স্থানকে স্মরণীয় করে রাখার জন্য তিনি এই জায়গাটাকে সংরক্ষণ করে রেখেছিলেন এবং তার অবর্তমানে তার ছেলে এই জায়গাটাকে পরে সংরক্ষণ করেন এবং এখন বর্তমানে তার দৌহিত্র প্রকৃতি বিশ্বাস এই জায়গাটাকে দেখাশোনা করছেন। প্রায় 100 বছর ধরে বিশ্বাস পরিবার এই জায়গাটাকে সংরক্ষণ করে আসছে। আর গ্রামে এখন মাটির চালা বাড়ি তো দেখাই যায় না, তারপরে এই আটচালা বাড়ি অন্যতমভাবে এই বাড়িতেই বা এই জায়গাতেই আছে। আপনারা যারা এখানে আসতে চান তাদের সহজ গন্তব্যস্থল বলে দিচ্ছি এবার। আপনারা সর্বপ্রথম দর্শনায় কিংবা চুয়াডাঙ্গায় নামবেন, তারপর উভয় স্থান থেকে গাড়িতে করে চলে আসবেন কার্পাসডাঙ্গা বাজারে এবং সেখানে আসার পর 2 কিলোমিটার বা 3 কিলোমিটার সামনে এসে কার্পাসডাঙ্গা মুজিবনগর যে মেন রোড আছে, মেন রোড সংলগ্ন পাশেই হচ্ছে এই কবির বাড়ি। তো এখানে ঘোরাঘুরি শেষ করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর যারা অবশ্যই ঘোরাঘুরি করতে পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাতে আসতে পারেন।